প্রিয় দর্শক, আজ আপনাদের নিয়ে যাচ্ছি সুদূর কুষ্টিয়াতে। দেখাবো কুষ্টিয়ার 500 বছরের পুরনো ঝাউদিয়া মসজিদ এবং লালনের এবং প্রখ্যাত ঔপন্যাসিক মীর মোশাররফ হোসেনের বাড়ি। চলুন ঘুরে আসি। কুষ্টিয়া শহরের চৌরহাস মোড় থেকে বাস বা সিএনজি ঝাউদিয়া মাছপাড়া সড়ক হয়ে ঝাউদিয়া শাহী মসজিদে পৌঁছাতে পারবেন। ভিডিওতে ঝাউদিয়া শাহী মসজিদ দেখছেন। কুষ্টিয়া সদর উপজেলা থেকে 22 কিলোমিটার দূরে ঝাউদিয়া গ্রামে অবস্থিত ঝাউদিয়া শাহী মসজিদ একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ইট, পাথর, বালি ও চীনামাটি নির্মিত মসজিদের সঠিক নির্মাণকাল জানা না গেলেও মসজিদটি নিয়ে অনেক লোককথা প্রচলিত আছে। জনশ্রুতি আছে ঝাউদিয়া শাহী মসজিদ অলৌকিকভাবে নির্মাণ করা হয়েছে। অনেকের মতে সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে ইরাকের শাহ সুফি আদারি ইসলাম ধর্মপ্রচারের উদ্দেশ্য এই অঞ্চলে আস্তানা গড়ে তোলেন। পরবর্তীতে ইবাদত বন্দিগির জন্য ঝাউদিয়ায় এই মসজিদটি নির্মাণ করেন। অনিন্দ্য সুন্দর ঝাউদিয়া শাহী মসজিদটি বর্তমানে কুষ্টিয়ার একটি অন্যতম প্রাচীন স্থাপত্য হিসাবে পরিচিত। শৈল্পিক কারুকার্যমণ্ডিত মসজিদের মূল কাঠামোতে 3টি গম্বুজ, 3টি দরজা ও নামাজের জন্য 3টি কাতার রয়েছে। আর মসজিদের উপরিভাগে সুদৃশ্য 5টি গম্বুজ এবং ভিতরের প্রবেশ দরজায় 2টি মিনার লক্ষ্য করা যায়। এছাড়া ঝাউদিয়া শাহী মসজিদ উত্তর ও দক্ষিণ কোণে চুন ও সুরকি দিয়ে ছেউরিয়া মসজিদ দেখে ফেরার পথে লালন শাহের মাজার দেখতে পারেন। ফকিরের লালন শাহের মাজার কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত। লালন শাহ এই কুমারখালী উপজেলার ছেউরিয়াতে তিনি তার শিষ্য এবং তার অনুসারীদের নীতি ও আধ্যাত্মিক শিক্ষা দিতেন। তিনি প্রতি শীতকালে আখড়ায় একটি মহোৎসব আয়োজন করতেন। সেখানে সহস্রাধিক শিষ্য একত্রিত হতেন এবং সেখানে সঙ্গীত ও আলোচনা হতো। লালন শাহের মৃত্যুর পর এই স্থানটিতে সমাহিত করা হয়। তার মৃত্যুর পর তার সমাধিস্থলেই এক মিলন ক্ষেত্র বা আখড়া গড়ে ওঠে। এই সমাধি ঘিরে রয়েছে তার শিষ্যদের সারি সারি কবর। ফকির লালন শাহের শিষ্য এবং দেশ বিদেশের অগণিত বাউলকুল এই আখড়াতেই বিশেষ তিথিতে সমবেত হয়ে উৎসবে মেতে ওঠেন। আপনার ভিডিওতে লালন শাহের মাজার দেখছেন। কুষ্টিয়া শহরের যে কোনো জায়গা থেকে সহজে যেতে পারবেন লালন শাহের মাজারে। রিক্সা বা ইজি বাইকে শহরের যে কোনো জায়গা থেকে ভাড়া নিবে 20 থেকে 35 টাকা। প্রতি বছর 2 বার লালন মেলা অনুষ্ঠিত হয়। লালন মেলায় আজ আপনাদের দেখাবো মীর মোশাররফ হোসেনের বাস্তভিটা। কুষ্টিয়ার লাহিনীপাড়া গ্রামে একসময়ের জনপ্রিয় ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক মীর মোশাররফ হোসেনের বাস্তভিটা এখানে অবস্থিত। মীর মোশাররফ হোসেন 1847 সালের 13ই নভেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা জমিদার মীর মোয়াজ্জেম হোসেন কর্তৃক নিজ গৃহে নিয়োজিত মুন্সির দ্বারা আরবি ও ফার্সি শেখার মাধ্যমে পড়াশোনার হাতেখড়ি হয়। এরপর কুষ্টিয়া স্কুল, কৃষ্ণনগর কলেজের স্কুল, কলকাতার কালীঘাট স্কুলে পড়াশোনার মাধ্যমে শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে। আপনার ভিডিওতে মীর মোশাররফের বাস্তবভিটা দেখছেন। মীর মোশাররফ হোসেন তার কর্মজীবনের শুরুতে পিতার জমিদারি দেখাশোনার দায়িত্ব নেন। এরপর শুরু করেন চাকুরি। একসময় চাকরি ছেড়ে ভাগ্যান্বেষে কলকাতায় পাড়ি জমান। 19 শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ মীর মোশাররফ হোসেনের মোট গ্রন্থের সংখ্যা 37টি। বিশুদ্ধ বাংলার একে একে তিনি লিখে গেছেন বিভিন্ন কালজয়ী গদ্য, পদ্য, প্রবন্ধ, নাটক এবং উপন্যাস। তৎকালীন সময়ে জমিদার দর্পণ নাটকের জন্য তিনি শ্রেষ্ঠ নাট্যকারের মর্যাদা লাভ করেন। লাহিড়ীপাড়ায় কবির জন্মস্থানকে ঘিরে বর্তমানে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি লাইব্রেরি, জাদুঘর, অডিটোরিয়াম রয়েছে। প্রতিদিন মীর মোশাররফ হোসেনের বাস্তবিটায় অসংখ্য দেশি বিদেশি পর্যটকের আগমন ঘটে। আপনারা ভিডিওতে মীর মোশাররফ হোসেনের জাদুঘর দেখছেন, যেটি তার বাস্তবিটায় অবস্থিত। কুষ্টিয়ার বিখ্যাত এখানে যারা যেতে চান, মীর মোশাররফ হোসেনের ব্যবহৃত ঢাল
কুষ্টিয়া শহর থেকে যে কোনো রিক্সা অথবা অটোতে মীর মোশাররফ হোসেনের বাস্তবিটা নিয়ে যাবে। শহরের সদরের যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন। এটি দেখছেন মীর মোশাররফ হোসেনের ব্যবহৃত চেয়ার, যে বসে তিনি তার উপন্যাস লিখতেন, তার কাজ করতেন। এই মিউজিয়ামে তার ব্যবহার্য বিভিন্ন জিনিস রয়েছে। দেখছেন তার ব্যবহৃত ঢাল, যেহেতু তিনি জমিদারের সন্তান ছিলেন, তার ব্যবহৃত চেয়ার দেখছেন, ব্যবহৃত ঢাল বা চেয়ার দেখছেন। এছাড়া এই মিউজিয়ামে বিভিন্ন মনীষী ব্যক্তির ছবি রয়েছে, পাশাপাশি তার সময়কার বিভিন্ন ব্যবহার্য সামগ্রী রয়েছে। দেখছে একটি বেঞ্চ, যেটি মীর মোশাররফ হোসেনের ব্যবহৃত বেঞ্চ রয়েছে। মীর মোশাররফ হোসেন ব্যবহৃত আলমিরা, যে আলমারিটি তার ছিল, তার সময়ের বা তার ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এখানে সংরক্ষণ করা হয়েছে। এখানে এলে তার ব্যবহৃত চেয়ার, টেবিল, পড়ার সামগ্রী ইত্যাদি আপনারা দেখতে পারবেন। যারা কুষ্টিয়ায় বেড়াতে আসবেন তারা সদর থেকে অনেকগুলি দর্শনীয় স্থান দেখতে পারবেন। এর মধ্যে প্রথমে রয়েছে সদর থেকে মীর মোশাররফ হোসেনের বাড়ি, তারপর রবীন্দ্র কুঠির এবং লালনের আখড়া। এই তিনটি